কুয়েতে শ্রমিকদের থাকা একটি ভবনে ভয়াবহ আগুনে অন্তত ৪১ জন প্রাণ হারিয়েছে। বুধবার এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। কর্মকর্তারা জানান, বুধবার স্থানীয় সময় ভোরের দিকে মানগাফ শহরের ওই ৬তলা ভবনের একটি রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। মেজর জেনারেল ঈদ রাশেদ হামদ জানান, স্থানীয় সময় ভোর ৬টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে জ্যেষ্ঠ এক পুলিশ কমান্ডার জানান, যে ভবনটিতে আগুনের ঘটনা ঘটেছে সেটি শ্রমিকদের থাকার জন্য ব্যবহৃত হতো। সেখানে বহু শ্রমিক থাকতেন। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে অনেকে মারা গেছেন। তাদের উদ্ধার করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ এ অগ্নিকাণ্ডকে সত্যিকারের দুর্যোগ বলে বর্ণনা করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেজর জেনারেল ঈদ রশিদ জানান, দ্রুত অগ্নি নির্বাপন কর্মী ও ফরেনসিক দল ঘটনাস্থলে পাঠানো হয়। ক্রিমিনাল এভিডেন্সের মহাপরিচালক মেজর জেনারেল ঈদ আল ওইহান প্রাথমিকভাবে ৩৫ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেন। পরে হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়কে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। আহত ৪৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে বিভিন্ন হাসপাতালেও নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং কারণ বের করতে তদন্ত চলছে। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।